আচ্ছা, সেই সাক্ষ্যে থাকতে থাকতে একটু বলে যাই। যেহেতু আমরা জানেন যে ইন্ডিয়াতে বাংলাদেশে আমরা প্রভুর সাক্ষ্য বহনের জন্য আমরা এগিয়ে যাচ্ছি, এবং বিশেষ করে ইন্ডিয়াতে যারা আহ, আপনারা অনেকেই আপনাদের ভালোবাসার উপহার দিয়ে যাচ্ছেন, বিশেষ করে সেবাস্টিন দা এশিয়ার কাছে, হাফিজ ভাই এবং শুভেন্দুর কাছে। এবং আপনারা মনে রাখুন যেন আপনারা এই কাজকে আরো ত্বরান্বিত করতে পারেন, সেই জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। যার যে সুযোগ আছে আপনাদের উপহার, ধন্যবাদ, প্রশংসা এবং দান দশমাসের উপহার আপনারা হাফিজ ভাই এবং শুভেন্দুর কাছে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং বাংলাদেশে আমি আছি, আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি প্রভুর রাজ্য বৃদ্ধির জন্য। ধন্যবাদ যিশু। সেবাস্টিন দা। ধন্য যিশু। জয় যিশু। পিতা ঈশ্বরের ধন্যবাদ করি সুন্দর সময়ে প্রভুর আশীর্বাদ অনুগ্রহের আমরা সাক্ষ্য এই সময় দিব। আমরা প্রস্তুত রয়েছি, এবং যারা যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলবেন। অনেকে হাত তুলেছে, আরো যারা দিতে চান হাত তুলতে থাকবেন, যাতে আমরা সুশৃঙ্খল ভাবে এই সাক্ষ্যের অনুষ্ঠানটাকে পরিচালনা করতে পারি। কারণ সাক্ষ্যের মাধ্যমে প্রভুর গৌরব হয়। বাক্য এরকমের বলছে, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ ও প্রিয় জ্ঞান করে নাই। আমেন। প্রভুর বাক্যের জন্য ধন্যবাদ দেই। যারা সাক্ষ্য দিতে চান অনুরোধ রাখি যে সাক্ষ্য দেওয়ার সময়টুকুতে চেষ্টা করবেন আপনাদের সুযোগ থাকলে ভিডিও অন রাখতে, এবং আনমিউট করে সাক্ষ্য দিবেন। যার নাম ঘোষণা করব তিনি আনমিউট করবেন, অন্যান্যরা অফ রাখবেন দয়া করে। ধন্য যিশু। বারবারা দিদি, আপনি হাত তুলেছেন সর্বপ্রথমে, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার। অন্য দেশে হালেলুয়া। প্রভু তোমার জয় হোক। প্রভু তুমি আমার কণ্ঠ স্পর্শ করো, আমি যেন সুন্দর মতো তোমার কথা বলতে পারি প্রভু, তাই তোমাকে সাহায্য চাই। ধন্য যিশু, হালেলুয়া। আমি প্রভুকে ধন্যবাদ জানাই যে আমি আজকে একটু সাক্ষ্য দিতে পারছি। আমার ঘরে কোনো সমস্যা নেই, তাই প্রথমে আমি বলছি যে আমি এই দেশে আসছি 2009-এ। 2014-তে আমার থাইরয়েড অপারেশন ছিল। তারপর আমি অপারেশনের পরে আমি এমন অসুস্থ হয়েছিলাম। আমার মানে আগে বাংলাদেশে আমার 2008 সনে ইউটেরাস অপারেশন ছিল। এদেশে আসছি পরে আমার থাইরয়েডের এত সমস্যা, ডাক্তার বলছে অপারেশন লাগবে না, ক্যান্সার। ডাক্তারকে ভয় দেখাইছে, কিন্তু আসলে এত গুরুত্ব ছিল না। তা আমি তার কথা রাজি হয়েছি, আমার হাজবেন্ড রাজি না। আমি তো রাজি হয়েছি না, বারবার আমাকে বলে, আমার খারাপ লাগে, আমি অপারেশন করি। তাই আমি করলাম। অপারেশন করার দ্বিতীয় দিন থেকে আমার পায়খানা একদম বন্ধ। তা আমি ডাক্তারকে আবার বলি, ডাক্তার কিছু বলে না। উনি মানে নূতন ডাক্তার ছিল আর কি। তা কিছু বলে না। তারপর আমি কি করব? তা আমি শাক সবজি খাইতাম, কিন্তু আমি পরে আসতে চিন্তা করছি আমি তো আর বাঁচতেই পারবো না। পায়খানা যে না, আমি কিভাবে বাঁচবো? কিন্তু আমি সবসময় যিশুর সাথে ছিলাম, কিন্তু আস্তে আস্তে শয়তান আমার ভিতরে এমন ভাবে ঢুকলো, আমি গির্জাও যাই না, আর প্রার্থনা করি না, আর ওষুধও খাই না কিছু, কেন আমি জানি আমি মরে যাব। কিন্তু আমি বারবার বলতেছি যে আমি কিভাবে ভালো হবো, শয়তান আমার ভিতরে কাজ করছে। কিন্তু আমার মেয়ে সবসময় বলতো, মা তুমি গির্জায় লও, প্রভুর বোঝ লও। আমি চিন্তা করছি আমি তো পাপ করছি, আমি কিভাবে আমি প্রভুর বোঝ নিবো? এখানে তো ইংলিশে পাপ স্বীকার করতে না, যাইতে পারিনি। এর মেয়ে অনেক দিন কি করতে করতে অনেক কষ্ট পাইতেছিলাম আমি। তা আমি আমার চিন্তা করছিলাম যে মরে যাবো, আমি মরে যাবো, তো বাঁচবো না, কারণ আমি কিছুই করতে পারিনি। আমার হাজবেন্ড বলে, কি কি করো তুমি? আমার তো পায়খানা, আমি বাঁচবো না, আমি মরে যাবো। তখন না না, এগুলো কিছু তুমি করো না। তারপরে অনেকদিন পরে আমার আমার 2021 সালে আমার বোনের ছেলে আমার ফোন করে জিজ্ঞেস করে, মাসি তুমি কেন অসুস্থ? আমি কি হ্যাঁ। আর তুমি এই জমে ঢোকো মাসি। তা আমার আমার মেয়েকে বলছে, আমাকে আসলে আমি বুঝি না, তোমার মোবাইল চলে না। তাও মেয়ের দেওয়ার পরে মেয়ে মানে অনেক সাহায্য করে, সব কিছু করে ঢুকতে পারে। তখন আমার কাছে বাইবেলও ছিল না, আর ফোনও ছিল না। তা মেয়ে আমার ফোন দিয়েছে, আর বাইবেল আমি পরে বাংলাদেশে গিয়ে এইভাবে আমি প্রভুকে ধন্যবাদ জানাই। তারপরে মানে এইবার আমি মানে 2025-এ আমি একদিন অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমায়, আমি একটা আমার ইন্স্যুরেন্সের কাগজটা পড়তেছিলাম। সবসময় আমার হাজবেন্ড পড়ে, আমার মেয়ে বলে, তুমি তো পড়তে পারো, তুমি পড়ো না কেন? তা আমি ওইভাবে পড়লাম। তখন দেখলাম একটা কোঠা আছে, তো ওইটা আমার সন্দেহ হইলো, আমি জিজ্ঞাসা করবো। কিন্তু শয়তান আমার ভিতর চিন্তা করছে এইটা আমি বললে আমি হয়তো মানে ডিসেবিলিটি হয়ে যাবো, আমি চিন্তা করতেছি। শয়তান আবার ভয় দেয়। কিন্তু আমি জিজ্ঞাসা করবো। আমি পরের দিন ফোন দিছি পারে, তুমি কি আমাকে নার্স চাই চাই। নার্স আমাকে ফোন ধরছে। আমি বলছি যে আমার একটা কোঠা আছে, আমি জানতে চাই এটা কি। উনি বলছে কি কাগজ আমাদের দেখাই দেবে। পরে আমি মেয়ের বললাম, তুমি নিয়ে যাবা। আমার হাজবেন্ড আবার বলছে যে তুমি কেন যাবা, আবার কয়দিন আগে গেছো, আমি কি তোমার বাধা দিও না, আমি যাবো। তা মাইয়া আমার রক্ত পরীক্ষা ছিল, আমি কিছু আনলো তুই আমি ওইটা দিয়া দেখাই।
তা কাগজটা আমি নিয়ে গেছি, আমার একটু সময় লাগবে আর কথা বলতে, একটু আপনার ধৈর্য ধরবেন। পরে আমি কাগজটা নিয়ে গেছি, ওরা বলে কি ডাক্তার নাই, 14 দিন পরে আসবে, তুমি 14 দিন পরেই আসো। আমি কিছু আচ্ছা, আমার কোনো অসুবিধা নেই, আর 14 দিন পরেই আসবো। তারপরে আমার 14 দিন পরে আমার পয়লাই ডাক্তার আমার প্রথমে অ্যাপয়েন্টমেন্ট দিছে। পরে আমি ওই কাগজ দেখাইলাম, ডাক্তার আমার কমিউনিটি লোকের কাছে পাঠাইছে। কমিউনিটির লোকের কাছে পাঠাইছে, পরে ডাক্তারের যে মানে যা কাজ ছিল তা শেষ করে ওনার কাছে গেছি। তা উনি আমার সাথে এত সুন্দর করে কথা বলতেছে, আমি উনি আমাকে বলবো সময় আছে তাকে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। তারপর আমি বাংলায় বলছি, উনি ইংলিশে ট্রান্সলেট করেছে। তা আমি বলতে বলতে আমার এই আমেরিকার জীবনের কষ্ট আমি জানতেছিলাম আমার সাথে। তারপরে বলে কি, তোমার কথা তুমি প্রার্থনার সাথে জড়িত থাকো, প্রার্থনা করো, আমি খুব খুশি। তোমার জন্য অনেক কিছু সুবিধা আমি দেখাবো তোমার। তার বলে কি যে তোমার জন্য গাড়ি ফ্রি, তোমার জন্য অনেক কিছু ফ্রি আমি তোমাকে দেখাইতেছি। তাই প্রভুকে ধন্যবাদ জানাই কিভাবে আমি জুমের মাধ্যমে প্রভুর মানে সাহায্য পাইছি। তারপর আমি আমার অনেকদিন বন্ধু মানে এই যে আর্থ্রাইটিসের ব্যথা ছিল, আমি ডাক্তার দেখাইছি প্রথম, ডাক্তার মানে এমন চিকিৎসা দিছে, চোখের পানি একদম শুকাই গেছিল। তারপর আমি আঙ্কেলের বলছি, পারে আঙ্কেল আমার প্রার্থনা করার পর আমার চোখের পানি আবার ফিরে আসছে। তাই প্রভুকে ধন্যবাদ জানাই। তারপরে উনি আমাকে বলছে, ডাক্তার বলছে কি তুমি তোমার ব্যথা তুমি বারবার বলো, তাই রুমেটিস ডাক্তার কাছে আমি তোমার রেফার করবো। আমি কিছু ওকে, আমি কি কি আমার আগে ডাক্তারদের বলতাম শুধু টানানো দিয়ে বিদায় করতাম। তারপর মেয়েও বলতো বারবার টানানো কিন্তু খাও না। এবার আমি ওই রুমাটোলজির কাছে অ্যাপয়েন্টমেন্ট নিছি। আমি যেখানে আমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, অনেকগুলো এই আছে হাসপাতাল আছে, আমাকে যেখানে পাওয়া যায় ওইখানেই আমার এই মাসের মধ্যে দিতে হবে, কারণ আমার তো গাড়ি ফ্রি। তারপরে ডাক্তার দিয়েছে আমারে, আমি গেছি কিন্তু আমার জায়গা মতো নামায় না, আমি একলা একলাই গেছি ড্রাইভার সাথে। ঠিকানাটা ভালো মতো আমি তখন বুঝি না, লিখি নাই। পরে অনেক মানুষের কাছে সাহায্য নিয়ে ওইখানে পৌঁছে যাই। তা আমি খালি বলতেছিলাম, প্রভু আমি যেন ওই ডাক্তারের মধ্যে তোমারে দেখতে পাই, সেই আশীর্বাদ আমারে করো। তা ঠিক ডাক্তারের কাছে গেছি, নার্স কাছে বলছি সমস্যা। নার্স বলে কি, আর দুইজনের কাছে বলতো না, না ডাক্তারের কাছেই বলো। এখন 8টার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমি ডাক্তারকে বললাম, ডাক্তার এই আমার পায়ে পানি, আমি অনেকদিন পর্যন্ত আমি জানি না কিসের জন্য। ডাক্তার বলছে কি, এটা আমার কাজ না, তবে আমি মনে করি তুমি যে অ্যামলোডোপিন প্রেশার ওষুধ খাচ্ছ ওইটার জন্য তোমার এই পা ফুলছে। তাই আমি বলছি আমার তো অনেক দিনের প্রেশার, কিন্তু ডাক্তার আমার কখনোই, আমার ফ্যামিলি ডাক্তার আমার কখনোই সেই কার্ডিওলজির কাছে পাঠায় না, আমার এই কোনো কোনো কিছু করে না, তাই ইসিজিও করে না। কয়, আমি পাঠাবো তোমারে। তারপর ওই ডাক্তার আমাকে বলছে তোমার যে একটা ওষুধ খাও, ওই ওষুধ তোমার অনেক ক্ষতি হতে পারে, আমার কাগজ দেখাইছে। আমি আগেই বলছি আমি নার্স, কিন্তু এদেশে আমি ভুল চিকিৎসা আমি কষ্ট পেয়েছি। ডাক্তার আমাকে বলতেছে তোমার আমি রুমাটোলজির কাছে পাঠাবো, তোমাকে আর্থ্রাইটিসের কাছে, তোমাকে কার্ডিওলজির কাছে পাঠাবো, তোমাকে আমি আর্থ্রাইটিসের কাছে পাঠাবো, ওই সরি মানে অর্থোপেডিক কাছে পাঠাবো, তোমারে আমি ডেন্টালের কাছে পাঠাবো। তা আমি যাইতেছি না ডাক্তারের কাছে, আগে মেয়ে মেয়ে বললো আমি যেতাম না। তা ওনার কথা আমি রাজি হয়েছি। তা সবগুলা ডাক্তারের কাছে আমি গেছি। তা আমি আগেই বলছি, প্রভু আমি যেন ওই ডাক্তারের মধ্যে তোমাকে দেখতে পাই। তাই প্রভু ওনার মাধ্যমে আমার সাহায্য করছে। কার্ডিওলজির কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, কার্ডিওলজি আমি বলছি যে আমার পায়ে পানি আমি জানি না কেন। উনি সাথে সাথে আমার অ্যামলোডোপিন বন্ধ করলো, ইসিজি করলো, আর রক্ত পরীক্ষা করলো। তারপরে আমি অর্থোপেডিকের কাছে গেছি, ফিজিওথেরাপি দিচ্ছে, ব্যথা অনেক কমছে। তারপর আমার ডেন্টালের কাছে বাড়াইছে, ডেন্টালের দেশে অনেক অনেক কস্টলি। 4 দিন আমি ওই ডাক্তারের কাছে গেছি, পরে আমার সমস্ত কিছু অনেক সুন্দর করেছে ওই ডাক্তার ডেন্টাল। আমার দিদি, আইসা আমার সেই এটা বন্ধ হয়ে গেছে বারবারা দিদি, বারবারা দিদি, এত বলেন। গল্প না বলে কি হয়েছে এখন, ঈশ্বর কি করেছে সেটা বলুন। এটা তো কাহিনী হয়ে যাচ্ছে তো, সেই জন্য শর্টে বলুন ধন্যবাদ। কি হয়েছে, ঈশ্বর কি করেছে সেটাই বলুন। আমি আমি বলতেছি ট্রেনে যে উঠেছি, আমার বাসে উঠেছি, বলার দরকার নেই। হ্যাঁ, পায়- বলুন বলুন। ঈশ্বর পায়খানার সমস্যা দূর করে দিচ্ছে। এইটাই আমার বড় সাক্ষ্য যে আমার 2026 আইসা এতদিন পরে, 2014-তে অপারেশন, আর 26 আইসা প্রভু আমাকে আশীর্বাদ করছে। তাই প্রভুকে আমরা অন্তরে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, হালেলুয়া, প্রভুর জয় হোক, আমেন। হুম, দয়া করে কাহিনী বলবেন না, শর্টে সুন্দরভাবে কি ঈশ্বর করেছে আপনার জীবনে সেটাই বলুন। ধন্যবাদ। আমরা ডাক্তারের সাক্ষ্য দেই না, আমরা ঈশ্বরের সাক্ষ্য দিই, সুতরাং ঈশ্বরের গৌরবটাকে একটু বেশি আমরা করব, আমাদের সবাই সেইভাবে চেষ্টাটা করবো এটা। হ্যাঁ, প্রতিমা মণ্ডল, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ এবারে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তার গৌরব মহিমা করি, ঈশ্বরের প্রেম সেই বিষয় বলছি।
25 সাল যখন গত হয়েছে, 25 সালে প্রত্যেকটা মুহূর্ত শয়তান আমাদের পরিবারে কিছু সামান্য সমস্যা অনেক কিছু নিয়ে আসলেও ঈশ্বরের অনুগ্রহ এত অনুগ্রহ আমরা আনন্দে খুশিতে সেগুলো সমস্ত ভাবে আমরা অতিক্রম করে কাটিয়েছি ঈশ্বরের অনুগ্রহেতে। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যখন আমি গত সপ্তাহে প্রার্থনায় গেছিলাম, হঠাৎ পেছন থেকে হনুমান আমার কাপড় টেনে ধরে রেখেছিল। আমি শুধু বলেছিলাম যিশু, আর সে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। সুন্দরভাবে আমি পৌঁছেছি। ঈশ্বর সমস্ত কিছু দিয়ে আমাকে ঘিরে রেখে নিয়ে গেছেন। ঈশ্বরের প্রেম। শয়তান আমাদের কিছু সামান্য ক্ষতি করতে বা আমাদের বিপদ আনতে আসে, কিন্তু ঈশ্বরের উপরে যখন ভার দিয়ে আমরা বেরোই, ঈশ্বরের অনুগ্রহ এত প্রেম, তিনি আমাদের সমস্ত কিছু থেকে রক্ষা করে চলে। তার জন্য মানুষকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিই। আমার এই কয়েকদিন ধরে আমার হাতের একটু সমস্যা এনেছিল শয়তান, আর আমি ঈশ্বর আঙ্কেলের কাছে শিখা যায় ঈশ্বরের বাক্য দিয়ে ডবল যখন আমরা ঈশ্বরের প্রশংসা ধন্যবাদ করব দ্বিগুণ, যত যন্ত্রণা যত যাই হোক শয়তান নিয়ে আসুন না কেন, তখন আমরা প্রত্যেকে যিশুর আমরা সুস্থ বা শয়তান পালিয়ে যাবে। তাই সেই 2 করিন্থীয় 10 অধ্যায় 5 পদ অনুযায়ী আমি যত হাতের সমস্যা হোক না কেন, আমি শুধু ধন্যবাদ দিতেছিলাম। আর ঈশ্বরের এত এত অনুগ্রহ প্রেম, আর আমার হাত সুন্দরভাবে আমি যিশু নামে সুস্থ হয়েছি। তাই মহান ঈশ্বরের ধন্যবাদ জানাই, তার গৌরব করি যে ঈশ্বরের অনুগ্রহ দয়া প্রতিনিয়ত আমাদের সঙ্গে সঙ্গে আছে। তার জন্য মহান ঈশ্বরের গৌরব করি। সবাইকে জয় যিশু। মানে কল্যাণী মন্ডল আইডি থেকে হাত তোলা রয়েছে। কল্যাণী বোন, আপনার সুযোগ। ধন্য যিশু, হালেলুইয়া। আমি কল্যাণী মণ্ডলের মেয়ে তনুশ্রী মণ্ডল বলছি। সবাইকে জয় যিশু। তো প্রভু আমাদের জীবনে কত সুন্দর বাক্য দিয়ে আমাদেরকে সুস্থ করেন। তো আঙ্কেল যেভাবে আমাদেরকে শেখায়, তো আমরা কি যিশুর আশীর্বাদ সেভাবেই পেতে আমরা সর্বদাই চেষ্টা করি। তো আমিও সেভাবেই চলি। তো আমার একদিন পেটে ব্যথা করছিল, তার জন্য আমি খুব কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আমি প্রভুকে আঙ্কেলের মধ্য দিয়ে যে শিক্ষা পেয়েছি সেভাবেই প্রার্থনা করেছিলাম যে আমি এই জিনিস মানি না, কারণ আমার প্রভু সুস্থ, তো আমিও সুস্থ। এইভাবে 2-3 দিন আগে আমার চোখেরও খুব ব্যথা হয়েছিল, যন্ত্রণা হয়েছিল, সেখান থেকেও আমার প্রভুই আমাকে সুস্থ করেছে। আর আমরা এভাবে এই সুস্থতার কথা, গৌরবের কথা আমরা আরো সন্তানদের কাছেও খুলে বলতে পারি। তাই প্রভু আমাদেরকে সেই সাহস আশীর্বাদ করেছেন। এভাবেই আমরা বাক্য নিয়ে এবং প্রভুর সঙ্গে এগিয়ে যাব। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 কল্পনা মাইতি আইডি থেকে হাত তোলা রয়েছে। এবারে আপনার সুযোগ। কল্পনা মাইতি, আনমিউট করবেন এবং আপনার যে সাক্ষ্য রয়েছে, সাক্ষ্য দেওয়ার যেহেতু সময় এখন, সাক্ষ্য দিবেন। আচ্ছা, ওনার হয়তোবা আনমিউট করতে একটু সমস্যা হচ্ছে। পারমিতা দাস, পরে আবার কল্পনা জয় মাইতি যিশু। চেষ্টা করবেন। জয় মনীশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু সুন্দর দিন দেখতে সাহায্য করেছে আমাদের প্রত্যেকে, তাই জন্য মনীশ্বরকে ধন্যবাদ। ধন্যবাদ দিই বিশেষ করে যে আমি একদিন চাবি হারিয়ে ফেলেছিলাম, তো খুঁজে পাচ্ছিলাম না, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, তো আমি সেই চাবি খুঁজে পেয়েছি, তাই জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিই যে আমার একটা বৌদির মাছের কাঁটা এঁটে গেছিল গলাতে, কিছুতেই নামছিল না, কিন্তু আমি সেখানে চোখ বন্ধ করে তার জন্য প্রার্থনা করি এবং তার কিছুক্ষণ পর সেই কাঁটা চলে গেছিল। তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। আর আজকেও আমি একটা চাবি হারিয়ে ফেলেছিলাম, ভেবেছিলাম হয়তো কোথাও ফেলেছি, কিন্তু না, সেটা আমার কাছেই ছিল, প্রভু মনে করিয়ে দিয়েছেন, তাই জন্য মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। আমিন। ধন্য যিশু। হ্যাঁ, কল্পনা মাইতি, এবার আপনার সুযোগ। জয় যিশু, ধন্যবাদ। আমি কল্পনা মাইতি বলছি। আমি জানুয়ারিতে আমার 6 তারিখে রেডিয়েশন ছিল, তাতে আমাকে ডক্টর বলে দিয়েছিল 25টা রেডিয়েশন হবে। তখন আমি ডিসেম্বর এসেছিলাম, ওই কথা বলেছিল। যখন জানুয়ারি 1ম তারিখ আমি এই জুমে ঢুকি, আমার বৌদি বলেছিল। তারপরে যখন আমি 6 তারিখে এলাম, তখন ডক্টর বলছে যে তোমার 25টা হবে না, 15টাই হবে। প্রভুর দয়া এবং করুণায় আমার 10টা কমেও গিয়েছিল। এবং আমি সেদিন আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম, আমার দুটো পা এই রেডিয়েশন কেমন হওয়ার পর থেকে প্রচুর অসহ্য যন্ত্রণা হতো, থাকতেও পারতাম না, সারাদিন তেল মাখি যাই মাখি জন্য। প্রভুর প্রার্থনা করতে আঙ্কেলের সঙ্গে সঙ্গে আমি প্রার্থনা করেছিলাম। সেই দিন থেকে আমার পা যন্ত্রণা অনেক অনেক ভাবে আমি কমেও গেছে। আমি এখন সুস্থ আছি এবং ভালো আছি। প্রভুর দয়া এবং ধন্যবাদ করি, প্রভু যেন সবসময় আমার পরিবারকে আমাকে সুন্দর রাখে। তাই ধন্যবাদ করি, আমাকে ধন্যবাদ। জয় যিশু, আমেন। আমেন। প্রভু মঙ্গলময়, তিনি আমাদেরকে সুস্থই রাখবেন।
খুব ভালো আছি আমি, ধন্যবাদ। আমিন। আমেন। ধন্য যিশু। আরো কেউ যদি সাক্ষ্য দিতে চান, যারা হাত তুলতে পারেন না, আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মার ঈশ্বরকে ধন্যবাদ দিই যে গত সপ্তাহে আমি খুব অসুস্থ হয়েছিলাম, এমন পিঠের শিরদাঁড়া দিয়ে ব্যথা হচ্ছিল যে আমি কিছু করতে পারছিলাম না। তো আমি স্যারের কাছে প্রার্থনা চাই, স্যার আমার জন্য প্রার্থনা করে দেয়, তাতে আমি সুস্থ হয়ে যায় আর আমার ব্যথাটা কমে যায়, ব্যথা থাকে না। কিন্তু আমি প্রভু যিশুর উপরে বিশ্বাস রাখছি, কারণ আমরা কিছুই পারি না প্রভু যিশু ছাড়া। তো প্রভু যিশুর উপরে বিশ্বাস রাখছিলাম, কিন্তু আমার বাড়ির লোকেরা আমাকে ডাক্তারখানায় জোর জবরদস্তি বুধবারের দিন নিয়ে গেল। তো তখন আমি হাফিজ দাদা ভাইয়ের কাছে প্রার্থনা চাইলাম, দাদা ভাই আমার জন্য প্রার্থনা করে দিয়েছিলেন। আর আমি যখন ডাক্তার দেখাতে যাই, ডাক্তার সেগুলোর জন্য কিছু ওষুধ আমায় দিল আর বলল যে এটা কোনো ব্যাপার নেই, কিন্তু আমার যে পুরনো কিছু সমস্যা ছিল সেই বিষয় বললো। আর আমি যখন যাই ডাক্তারের কাছে দেখাতে, তখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাই যে প্রভু যিশু, তুমি যা বলেছো, স্বর্গ যা বলে আমরা তাই বলতে চাই, তাই শুনতে চাই, আমরা কোনো ডাক্তারের কথা শুনবো না। তো আমি যাওয়ার আগে জিসায়ও 53:4-5 পদ, জিরিমিয় 30:17, গীত সংগীতা 107:20, প্রথম পিতর 2:24 এই বাক্যগুলো ধরে প্রার্থনা করে যায়। তো ডাক্তার যখন দেখেন আর আমাকে বলেন সে পুরোনো ব্যাপার নিয়ে, যে তোমাকে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি পারো যে হার্নিয়ার জন্য অপারেশন হতে হবে, নাহলে তোমার অনেক প্রবলেম হবে। তো আমি তখন বলি যে না, ডাক্তার বলছে, কিন্তু আমি শুধু ঈশ্বরকে ডাকছিলাম। তো পরে এসে যখন স্যারের কাছে আমি প্রার্থনা চাই, স্যার বলেছেন যে যদি আমি না চাই তাহলে আমার অপারেশন হবে না। তো আমি প্রভুকে ধন্যবাদ দিই আর আমি বিশ্বাস করি যে হ্যাঁ, আমার অপারেশন হবে না, কারণ এই 6 বছরে যখন আমি ভালো রেখেছি, আগে কেউ ঈশ্বর আমাকে ভালো রাখবে। কারণ প্রভু যিশুর কোনো হার্নিয়া নেই, আমার কোনো হার্নিয়া নেই। যেভাবে আমাদেরকে স্যার শেখান, আমরা সেই বাক্য ধরেই প্রার্থনা করি ঈশ্বরের কাছে, তাই ঈশ্বর মহান। আর আমরা প্রভু যিশুর ওপরে কোনো ডাক্তার নেই, প্রভু যিশু বলেছেন তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ, তো আমরা সুস্থ। তাই প্রভু যিশুকে, মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ যে আমাদেরকে সুস্থতা দান করেছেন। ধন্য যিশু, যিশুর নামে চাই আমি। আমেন। আমেন। ধন্য যিশু। মুক্তি বিশ্বাস হাত আমিন। তুলেছেন, আপনার সুযোগ। হ্যালো, হ্যালো। হ্যাঁ, বলুন, শোনা যাচ্ছে। আমি মহান প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তিনি আমাদের ভালো রেখেছে, সুস্থ রেখেছে, তাই তাকে ধন্যবাদ দিই। আমি আর বেশ কিছুদিন ধরে এই ঘাড়ের কেন্দ্রে খুব যন্ত্রণা, ব্যথা করতো, মাঝে মাঝে কাজ করলে, পেশাব পড়লে পারেই খুব ব্যথা করতো। কিন্তু গতকাল আমি গত পরশু দিন আমি দাদা যে আশীর্বাদের তেল দিয়েছিল, সেই তেল আমার কাছে ছিল। আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করার পর ওখানে লাগাই, ঘাট দিয়ে, মাথা দিয়ে লাগাই, সেই ব্যথা গেছে। সে প্রভু যিশুকে ধন্যবাদ দিই। এবং আমার হাতে ব্যথা এখনো রয়েছে, আপনারা প্রার্থনা করবেন, ব্যথা যেন চলে যায়। জয় যিশু, যিশু নামে চাই, আমেন। 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 শ্রাবণী মন্ডল আইডি থেকে হাত তোলা রয়েছে, এবার আপনার সুযোগ সাক্ষ্য দেবার। শ্রাবণী মন্ডল আনমিউট করবেন এবং সাক্ষ্য দিবেন। আরো যারা সাক্ষ্য দিতে চান হাত তুলবেন, সবাই যাতে সুযোগ দিতে পারি। হ্যাঁ, শ্রাবণী মন্ডল বলুন। সবাইকে জয় যিশুর মহান সুন্দর পিতা আশীর্বাদ করে রেখেছে, মানে আমার পরিবারকে এবং আমার আত্মীয় স্বজন, কুটুম্ব বন্ধুবাসকে। তাই জন্য প্রভু মহান ঈশ্বরকে ধন্যবাদ। আর আমি প্রার্থনা রাখছি আমার ভোটের কার্ডের জন্য, মানে আমি ভোটের কার্ডের জন্য ফর্ম ফিল আপ করছি, যেন সুস্থ সবল ভাবে যেন হয়ে যায়। সবাইকে প্রার্থনা করছি যেন সুন্দরভাবে যেন আমার ভোটের কার্ডটা যেন সুস্থভাবে হয়ে যায়। ঈশ্বর আমাকে আশীর্বাদ করবে, আমি বিশ্বাস করি। আর আমি জিমে প্রত্যেকদিন জয়েন্ট হই। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। নিজেকেই জয়েন হতে হবে আর কি। সবিতা সিনহা, আপনার সুযোগ। ধন্য যিশু, হালেলুয়া। সবাইকে ইমানুয়েল। তো আমি 2024 সালে আমার হঠাৎ করে স্ট্রোক হয়ে যায়, তো ডান হাত ডান পা প্যারালাইজড হয়ে যায়। তো ফিজিওথেরাপি করে সুস্থ হতে পারিনি।
তো আমি তারপরে আমাকে কল্যাণী মণ্ডলের আইডি থেকে আমাকে জুমের এটা আমাকে জানায়। তো আমি তার থেকে যুক্ত হই, তারপরে আঙ্কেলের কাছে প্রার্থনা করি। করার পরে আমার হাত পা এখন সম্পূর্ণ সবল, সম্পূর্ণ সবকিছু কাজকর্ম করতে পারি। তার জন্য তো ঈশ্বরকে ধন্যবাদ করি। জয় যিশু, হালেলুয়া, আমেন। 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 কাকন দাবা আইডি থেকে হাত তোলা রয়েছে, এবার আপনার সুযোগ। ধন্য যিশু, হালেলুয়া। পিতেশ্বরকে ধন্যবাদ দেই, গৌরব করি, প্রশংসা করি, কারণ তিনি 2025 সাল আমাদেরকে সুন্দরভাবে কাটিয়ে দিতে সাহায্য করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার চোখের সমস্যা ছিল, আমার চশমা পড়তে হতো। আমি টিচার, আমার পেপার দেখার সময় চশমা ছাড়া হতো না। কিন্তু আঙ্কেল যখন অনেকের চোখের সমস্যার জন্য প্রার্থনা করেছেন, আমিও তখন তাদের সাথে সাথে চোখ বন্ধ করেছি এবং আমি চিন্তা করেছি যে আমার জন্যই আঙ্কেল প্রার্থনা করছেন। এরপর আমি দেখছি যে আমার এখন চশমা লাগে না। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করি। আর আমার সারা বছর ঠান্ডা লেগে থাকতো। যখন থেকে এই জুমে জয়েন করেছি। কাকন বোন, একটু হেল্প করি। আপনার মানে পাশে আর একটা ডিভাইস খোলা আছে, ওটা একটু মিউট করে রাখুন। পাশে আর একটা ডিভাইস আছে, মানে দুইটা ফোন, একটা ফোন বন্ধ করুন। হ্যাঁ, এখন ঠিক ঠিক আছে। আছে? হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। আমার যখন মানে সারা বছরই আমার ঠান্ডা লেগে থাকতো, কোল্ড অ্যালার্জি। এখন আঙ্কেলের সাথে একদিন প্রার্থনা করেছিলাম, একজন দাদা কোল্ড অ্যালার্জির জন্য প্রার্থনা চেয়েছিলেন। আমি ওর সাথে সাথে প্রার্থনা করেছি, মনে হয়েছিল আমার জন্য আঙ্কেল প্রার্থনা করছেন। এরপর থেকে আমার এখন কোল্ড অ্যালার্জি নাই, আমার ঠান্ডার সমস্যা দূর হয়ে গেছে, আমার ওষুধ খেতে হয় না প্রতিদিন। এর জন্য ঈশ্বরকে, মহান পিতা ঈশ্বরকে ধন্যবাদ করি, প্রশংসা করি। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 ধন্য যিশু। সীমা রয় আইডি থেকে হাত তোলা রয়েছে, এবার আপনার সুযোগ। হ্যাঁ দাদা, আমার প্রভুকে ধন্যবাদ করি। আমার পারিবারিক খুব সমস্যা হচ্ছিল, হাফিজ স্যার জানে সেটা, হাফিজ দা। তো আমি উনিকে কল করেছিলাম রাত্রি 11টার সময়, আমাদের যখন কি অনলাইন প্রার্থনা হয় তখন আমি বলেছিলাম। তো সব ভাই বোনেরা মিলে আমার পারিবারিক অশান্তির জন্য আমাকে মানে প্রার্থনা করেছিল তারা। তাতে আমার 100% আমি বলবো আমার কাজ হয়ে গেছে। তো প্রভুকে আমি ধন্যবাদ দিই যে আমার প্রভু সত্যি জীবিত ঈশ্বর, সে সবার ডাক শোনেন, সবার প্রার্থনা নেন। ও সত্যি কোটি কোটি ধন্যবাদ জানাই। আর হাফিজদাকেও খুব ধন্যবাদ জানাই, যখন তখন ফোন করি তাকে ডিস্টার্ব করি, উনি সঙ্গে সঙ্গে ফোন তোলে, কথা বলে, শোনে, হেল্প করে। তো সত্যি ধন্যবাদ সবাইকে, আপনাদের গ্রুপের সবাইকে ধন্যবাদ, সবাই আমাদের সঙ্গে রাত্রেবেলা মানে প্রার্থনা করেছিলেন, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। ধন্য যিশু। আচ্ছা, সুমিত্রা ঢাল একটা সাক্ষ্য দিতে চান, উনি নাকি আনমিউট করতে পারতেছেন না। আমি তো আনমিউটের একটা অপশন ওনাকে দিচ্ছি, একটু চেষ্টা করেন। একটা নীল বাটন গিয়েছে, সুমিত্রা ঢাল। সুমিত্রা, অথবা ওনার সাক্ষ্যটা উনি লিখে পাঠিয়েছেন, আমি এটাকে পাঠ করছি। আমার মিউট খোলা হচ্ছে না। আচ্ছা, আমি সাক্ষ্য দিচ্ছি। সুমিত্রা ঢালের যেটা হলো লেখা আছে এটাকে পাঠ করছি। আমি সাক্ষ্য দিচ্ছি, আমার প্রজেক্ট হয়নি, সময় মতো খুব ভয় পেয়েছিলাম, কিন্তু পিতা ঈশ্বরের আশীর্বাদে সুন্দর করে আমার প্রজেক্ট জমা দিয়েছি। আর আমি প্রতিদিন জুমে জয়েন্ট হই, আর আমার পরিবার খুব সুখে আছে। অনেক ধন্যবাদ জানাই যীশু খ্রিস্টকে। ধন্য যীশু, ধন্য যীশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান। আচ্ছা, রাধারানী মান্না, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ এবারে। হালেলুয়া, ধন্য যিশু। পিতা, পুত্র, পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ। পিওজিতে থাকা প্রত্যেকটি ভাই বোনকে জানাই জয় যিশু। তো প্রভু আমাকে আমাদের পরিবারের প্রত্যেককে সুস্থ সবল রেখেছে, কিন্তু আমার ছোট নাতি যে হয়েছে, সেই নাতির এমন ভাবে ঠান্ডা লেগে গেছিল, বাচ্চা যেন দম নিতে পারেনি, চোখ টুক বেরিয়ে এসেছিল। 1 সপ্তাহের বেশি হয়ে গেল। তো হঠাৎ বাচ্চাটাকে ঠান্ডা এমন ভাবে লেগে গেল, ও মানে গ্যাস দিতে হয়েছিল। আমি জানি প্রভু বাচ্চাকে সুস্থ রেখে দিয়েছে। ডাক্তারকে দেখানো হলেও কি হয়েছে, ডাক্তারের উপরে ডাক্তার আমাদের প্রভু যিশু। প্রভু যিশুর কাছে আমি সবসময় প্রার্থনা করছি। তো এই সন্তানকে তিনি সুস্থ রেখেছেন, এখন ভালো আছে, সুস্থ আছে। আমার হঠাৎ
আমার এমনিতে মানে এই শীতের সময় ঠান্ডায় কোল্ড অ্যালার্জি। তো আমি কোনো কিছু জলে হাত দিলেও হাত ফুলে যায়, গোটা গায়ে এমনি ঠান্ডা জল তো ঢালতে পারি না গরম জল ছাড়া। তো আমার একটুক্ষণ যদি বাতাস লেগে যায় সঙ্গে সঙ্গে গোটা গা হাত ফুলতে থাকবে, আর শুধু ঘাম দিবে, আর গরম হয়ে মাথা থেকে পা অব্দি শুধু গরম হবে, আর খালি মিসমিস করবে, চুলকাবে। তো সব সময় তো আমি প্রভুর কাছে প্রার্থনা, আমি আঙ্কেলের কাছে এর আগে আমি প্রার্থনা চেয়েছিলাম এই কোল্ড অ্যালার্জির জন্য। আর হঠাৎ আমার এই গালেও এইরকম বিড়বিড় করে যেন ফাটার মতন হয়ে গিয়ে খালি চুলকাচ্ছে, মিজমিজ করছে। তো প্রভু আঙ্কেল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে প্রভু যিশুর রক্ত তুমি সবসময় তোমার শরীরের উপর আরোপ করবে। তো আমরা সব সময় প্রভু যিশু সেই রক্ত আমাদের জীবন শরীরের উপর আরোপ করছি। তো আমার এখন আগের থেকে আমি ভালো আছি, সুস্থ আছি। তো আমি চাই প্রত্যেকজন, তো প্রভু যিশুর রক্তে আমরা সবাই আমরা সুস্থ। তো আমরা দেয়াবুলকে আমার সেই যিশুর নামে আমরা প্রতিরোধ করতে পারি। সেই প্রভু যিশুর নামের শক্তিতে, ক্ষতের শক্তিতে, পুনরুত্থানের শক্তিতে, পরাক্রমের শক্তিতে আমরা আমরা সম্পূর্ণ সুস্থ আছি। ধন্য যিশু, আমাদের প্রভু যিশুই হচ্ছে আমাদের জীবনের প্রভু। তাই ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। 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 উদয় সাহা হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই জুমে এসে আমি আত্মিক জীবনে বৃদ্ধি পেয়েছি, বিশ্বাস বেড়েছে, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। আমি বিলাপ 3:22, সদাপ্রভু বিবিধ দয়ের গুণে আমরা নষ্ট হয় নাই, কেননা তাহার বিবিধ করুণার শেষ হয় না। প্রভুকে ধন্যবাদ করি, সত্যি প্রভু মহান। এবং এই জুমে এই পার্লামেন্ট গডে এসে আমি মানে ব্যাকস্লাইডের দিকে ছিলাম, কিন্তু একটা নতুন আমি উন্নতি পেয়েছি, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। জয় যিশু। জয় যিশু, হালেলুয়া। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, সুযোগ রয়েছে সাক্ষ্য দেওয়ার। হালেলুয়া, দিতে পারেন, বা হালেলুয়া, ইউটিউব ধন্যবাদ থেকে। যিশু। আমার নাম নিয়তি। আমার অনেকটা পায়ের অসুস্থ ছিল, এখন আমি সুস্থ আছি। হালেলুয়া, ধন্যবাদ যিশুর নামে চাই। আমেন। আমেন। পুতুল হালদার। হ্যাঁ, আমি বলছি, জয় যিশু, হালেলুয়া। পিতা প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমার এই শীতে প্রচুর কাশি হতো। প্রভু যিশুর দয়ায়, প্রভু যিশু আমাদের ডক্টরের ডক্টর, তিনি মহান। তার করুণাতে আমি সুন্দর আছি। এবছরে শীতে একদিনও কাশি হয় না। এখনো পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি। আর ওই যে প্রভু, চোখে আমি একটু কম দেখছিলাম, আবছা দেখছিলাম, চশমা ছিল, নিতে হয়েছিল, কিন্তু আঙ্কেলের ওই প্রার্থনা করছিল, ও আঙ্কেলের সাথে ওই প্রার্থনায় যুক্ত হয়েছিলাম। আর আমার চোখে এখন চশমাও পড়তে হয় না, চোখও খুব সুন্দর আছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। উম, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। 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 পাপিয়া জানা, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। তো আমরা আমি তো অনেকদিন থেকে জুমটা জানতাম, কিন্তু ফোন ছিল না, ওটা দেখতে পেতাম না। তো এরকম কি ইউটিউব দেখে কি আজকে আমরা আঙ্কেলের প্রার্থনাতে তো খুব সুন্দর সুস্থ ছিলাম। তারপরে জুমে যুক্ত হলাম। তো এই আইডিতে আমরা 3জন থাকি। তো এরকম কি এখানে আমাদের একজন ওই যে কল্পনা মাইতি যে সাক্ষ্য দিল, তো ওরকম বাপের বাড়িতে এসেছিল। তো দেখো আমি ওই দিদিভাইয়ের কথা খুব ভাবতাম, প্রভুর কাছে প্রার্থনা করতাম, কেননা ও দিদিভাইয়ের ব্রেস্ট ক্যান্সার ছিল, মানে আছে। তো এরকম প্রভুর কাছে যে প্রভু ও সন্তান তো আমার বিশ্বাস, তো জুমে যদি আঙ্কেলের কাছে প্রার্থনা নেয়, জুমে যদি ঢুকে, তো ও সন্তান তো খুব সুন্দর ভাবে নতুন জীবন পাবে। তো এরকম প্রভুর কাছে চাইতাম। তো দেখো ও দিদিভাইয়ের এখানে কি আসার কথাই ছিল না। তো বাপের বাড়িতে যে এরকম অসুস্থ ছিল যে আসবে, তো দেখো হঠাৎ তিনি এলো, এসেই কি এরকম জুমে কি ঢুকলো। তো সে এখন তো খুব সুন্দর আছে। তো আরো একজন মৌসুমী রায়, তো সেও ঢুকছে নাকি বলতে পারছি না। তো তিনাকে আইডি দেওয়া হয়েছে, তো তিনিও ঢুকবে। তো এরকম যেন আমি, যারা এখনো অসুস্থ হয়ে পড়ে আছে, যারা এখনো প্রভুকে জানে না, তো এরকম যেন আমি তাদের কাছে যেন আমি এই সুসমাচারটা পৌঁছে দিতে পারি। তো প্রভু আমাকে খুব সুন্দর রেখেছে, ভালো রেখেছে। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। ধন্য যিশু। আরো যদি কেউ, আচ্ছা, আসগর আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। জয় যিশু। পিতা পরমেশ্বর, পুত্র পরমেশ্বর, আত্মা পরমেশ্বর,
আঙ্কাল কালকে বলেছেন কালকে টাকা পাবে, আঙ্কাল যে কালকে টাকা পাবে। আমি কাল শুনেছিলাম, পড়ে গেছিলাম যে কালকে রাত্রে মানি ব্যাগে আমি 1 টাকা পয়সা না, আজকে লেবার পেমেন্ট করবো কিন্তু ছিলাম, টাকা দরকার, কি না করবো। সকালবেলা উঠিয়ে দোকানটাকে কাজের সাইডে পুরো টাকা প্রায় বছর গেছে টাকা দেখে কম, 3 বছর না পুরো মানে করে দিয়ে ওইখান থেকে আপনার কথা স্পষ্ট আসতেছে না, একটু একটু জায়গা সরে পাল্টাও, বসলে ভালো হয়। আপনার নেটওয়ার্কটা ভালো সাপোর্ট করছে না যে জায়গাটায় আছে ওখানে। জায়গা পাল্টাও, শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, নেটওয়ার্ক করে করে ভালো করে দিচ্ছি। এখন যাও, অন্য একটু উপরে যাও। কালকে আঙ্কাল কালকে প্রার্থনা করেছিল, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলছি আমার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। কালকে আঙ্কাল কালকে প্রার্থনা করেছিল, বলে আজকে কেউ টাকা কালকে কালকে টাকা পাবে। আমি সকালে উঠে প্রভু বললাম, প্রভু রাতে আমি রাত 12টা 1টা উঠে আমি প্রার্থনা করি, ডাকি। দিয়ে সকালে উঠে প্রভু বললাম, প্রভু আমি তো সকালে বেরোচ্ছি, মানি ব্যাগ আমার খালি, 1 পয়সা নেই, লেবার আমি আজকে লেবার কাজ করে পেমেন্ট করবো কি করে। দিয়ে একজনের টাকা পেতাম পুরনো, প্রায় বছর 3 হয়ে গেছে। ওনার মা মারা যাচ্ছে, ও মারা যাচ্ছে, টাকা কোনোদিন দেয় না। দেওয়ার পর সকালবেলা সাইডে গিয়েছি, দিয়ে উনি বাড়ি থেকে ডাকলো আমাকে, আজকে দা তুমি এখানে আসো বাড়িতে। আমি, কেন গো, টাকা কি দেবেন নাকি? বলছে হ্যাঁ তুমি এসো। দিয়ে বলছি 2,000 টাকা কম নাও, তোমাকে আমি ফুল টাকা পেমেন্ট করে দেবো। তুমি তাই দাও, 3 বছর টাকা পাচ্ছিলাম না, আজকে প্রভু মানে দিচ্ছে, তাই দাও। দিয়ে আজকে মানি ব্যাগ আমার প্রভু পুরো ভর্তি করে দিয়েছে। আমি প্রভু নামে চাই, ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমেন। আমাদের প্রভু মহান, তিনি সমস্ত আশ্চর্য কাজ তিনি করতে পারেন। ধন্য যিশু। স্মিতা মিত্র দিদি, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ এবারে সাক্ষ্য দেওয়ার। আমি প্রভুর ধন্যবাদ করতে চাই, তার গৌরব করতে চাই যে তিনি আমার জীবনের প্রভু। তিনি আমাকে হাত ধরে নিয়ে চলছেন, আমাকে প্রভুর সেই আত্মিক শক্তিতে আমাকে শক্তিশালী করছেন। আমি শুধু সেই 25 সালে একটাই প্রার্থনা আমার প্রভুর কাছে ছিল যে সদা প্রভুর কাছে আমি একটি বিষয় যাচনা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভু গৃহে থাকি, বাস করি, সদাপ্রভু সৌন্দর্য দেখিবার এবং তাহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। আর সত্যি প্রভু আমাকে সে হাত ধরে নিয়ে চলছেন। আমি চেয়েছিলাম যে আমার পরিবারের শুধু আমি না, আমার খুবই আকাঙ্ক্ষা ছিল যে আমরা যেন ভাই, আমার বড় বোন বোবা, কিন্তু আমরা যে 3টি বোন আছি, আমরা যেন সে একাত্ম হয়ে আমরা এই জুমে যেন বসতে পারি। এটা আমার সব সময় সে আকাঙ্ক্ষাটা ছিল। ওদিকে আমার মাউসত বোন সে ইতি, ও আমার বোন, ওদিকে মীরা, আমরা অনেক বোনেরা এখানে, আমরা আমার মন প্রাণ ছিল যে আমরা যতজনকে পারি আপনজন আমরা বোন ভাই বোনেরা যেন ঢুকতে পারি। আর সেই আকাঙ্ক্ষা আমি বলবো, প্রভুর ধন্যবাদ করতে চাই যে আমার ছোট বোন সে বরিশালে, সত্যি সে একটা খুব স্টাইলিস্ট মেয়ে ছিল, কিন্তু এই সন্তানকে আমি যখনই বলতাম, আর বলতে কি যে বলস, প্রতিদিন প্রভুর কাছে বসা, শোন তোরা বস, এটা আমার পক্ষে সম্ভব না, আমার কাজ আছে, আমাকে যেতে, এখানে তোদের টাইম আমার টাইম এক না। কিন্তু ও যখন বাংলাদেশে আসলো, আমি এই কথাটা আরেকদিন বলেছিলাম যে ও যখন বাংলাদেশে আসলো, কিন্তু আমি সময় খুব ব্যস্ততা, 1 মাস ওই নভেম্বর মাসটা আমার গেছে, কিন্তু আমার প্রভুর কাছে আকাঙ্ক্ষা ছিল যে প্রভু তুমি যেভাবে এই সন্তানকে তোমার পথে, তোমার সেই ও স্বর্গীয় হাত তার উপরে তুমি রাখো প্রভু, তুমি তোমার পথে তুমি তাকে আনো। আর সত্যি যেদিন ও যায় বাংলাদেশ থেকে, আর ও কি হৃদয়ের কথা ছিল, আমি সেটা সে সাক্ষ্য দিয়েছিল আমেরিকায় গিয়ে, যে সেদিন থেকে ও এখানে বসবে। আর সত্যি সেই দিন থেকে আজ পর্যন্ত সে একটা মুহূর্তের জন্য সে সময় নষ্ট করে না। তার সে সকালবেলা থেকে মামা যেমন তাদের 9টায় একই টাইম, কানাডা আমেরিকা, আর ওইভাবে ওর গোসল করে, কিন্তু সবকিছু কাজ করে গাড়ি চালাতে চালাতে বলে আমি যেতে যেতে ওইখানে প্রভুর বোঝা, আমি ওইখানে গিয়ে কাজে যাই গিয়ে আমি প্রভুর বোঝ নেই, আমার কাস্টমার আসে, তারপরও আমি আমার জুম ছাড়ি না। আমি প্রভুর গৌরব করতে যাই যে প্রভু আমার বোনটাকে আনছেন, এটা আমার
মানে আমি যে কি বলে ধন্যবাদ দেবো প্রভু, শতকোটি প্রণাম তোমার ওই রাঙা পায়ের নিচে। আর আমি কদিন আগে গতকাল শুক্রবার, তার আগের শুক্রবার আমি গ্রামে ছিলাম। মানে শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার ঢাকায় আসছিলাম। কিন্তু যেদিন আমি ঢাকায় আসবো, এটাই আমার সবচেয়ে বড় সাক্ষ্য, তার আগের দিন রাতে সেই গোপালগঞ্জে আমি যেদিন আসবো তার আগের দিন রাত তখন 7:30 বাজে, একটু পরে জুম আরম্ভ হবে। আমার একটা ননদ সম্পর্ক হয়, ওরাও মিত্র। সেই রাতের অন্ধকারে আমার কাছে আসে, বুন্ডি আমার কেন যেন তোর কাছে আসার জন্য আমার খুব মন টানছে, তুই একটু আমার জন্য প্রার্থনা কর। দিদি তুমি এত রাত্রে এই ঠান্ডার মধ্যে তুমি কিভাবে, দেখেছো অনেক কিছু পড়েছে আসছে। আমি বললাম তুমি কয় কি, হ্যাঁ বুনি তুই আমার জন্য একটু প্রার্থনা কর, আমি শুনছি তোরা একটা মানে এরকম বসস প্রার্থনা করস, আমি চাই। তখন আমি কিছু একটা বাইবেলের বাক্য বললাম এবং সেই 10 সেকেন্ডের প্রার্থনা তাকে করলাম। আর আমি কতগুলি কাগজ আমার ব্যাগে আমি সবসময় নিয়ে রাখি আমার এই পার্লামেন্টের, আমি ওগুলি তার হাতে দিলাম। আর সে খুব বিশ্বাসের সহকারে, বুন্ডি তুই আমাকে যেভাবে শিখাইছিস আমি হালেলুয়া ধরলামকে, দিদি ওই প্রার্থনা করতে করতে তুমি ঘুমাবা। আর সেদিন থেকেই মানে সেই দিন থেকে সে সেই বাক্য সে ছাড়ে নাই। এই কয়েকদিন আগে আপনারা, আমি জানি না ফেসবুকে কে কে দেখেছেন যে গোপালগঞ্জে একটা ঘটনা ঘটছে, আবার সেই রাতের অন্ধকারে তাকে, এটা মনে হয় মানে সম্পদের কোন হইতে পারে, কিন্তু রাতের অন্ধকারে ডাকাত তার ঘরে ঢুকে এসে তাকে গলায় গামছা বেঁধে তাকে গলা টিপে মারতে যায়। তার ওজন হবে 40 কি 42 ওজন, তাহলে সে কত রোগা, আর বয়স প্রায় 70 হবে। সেই মানুষটা কি করে তাদের হাত থেকে প্রভু তাকে রক্ষা, আমি প্রভুর গৌরব করতে চাই। সে পরের দিন সেই সাক্ষ্যটাই সেখানে সে দিচ্ছিল যে আমি প্রভুর গৌরব করি যে আমার এক ভাই বসে কাগজ দিয়ে যায়, আমি সেই বাক্যগুলি আমি বলে বলে আমি প্রতিদিন ঘুমাইছি, আর ওই বাক্যই আমাকে রক্ষা করছে। তাদের হাত থেকে আমার বাঁচবার কোনো সেই শক্তি ছিল না, কিন্তু প্রভু তার বাক্য দ্বারা আমাকে বাঁচাইছে। প্রভুর ধন্যবাদ করতে চাই যে প্রভু যে কত জীবন্ত সেই প্রমাণ তিনি দেখান। এইভাবে আমাদের প্রত্যেককে, আসলে কি প্রত্যেক আমরা যে যেখানের অবস্থান থেকে পারি, আমাদের এইভাবে সেই প্রভুর বাক্য সবার কাছে দিতে হবে, যে অবস্থানেই থাকি না কেন। এটা সত্যি একটা মানুষের প্রাণ কিভাবে রক্ষা পায় এই বাক্য আমাদের জীবনে। আমি প্রভুর ধন্যবাদ করি যে সত্যি যিশু যখন ক্রুশে ছিল বলেছিল যে ঈশ্বর আমার কেন তুমি আমায় পরিত্যাগ করিয়াছ। আমি প্রভুকে বলি যে ঈশ্বর আমার তুমি কেন এত আমায় ভালোবাসিয়াছ। আজকে আমার মধ্যে কোনো রোগ নাই, কোনো ডায়াবেটিস নাই, কোনো অ্যালার্জি নাই। আমি প্রতিদিন মানে কত খাবার যে আমি খেতে পারতাম না, আর আজকে আমি পার্লামেন্ট অফ গডে এসে আমি সব খাবার খাই, আমি অ্যালার্জি থেকে মুক্ত, আমি সেই প্রেশার থেকে মুক্ত, আমি ডায়াবেটিক্স এর কোনো ওষুধ খাই না, আমি ডায়াবেটিস থেকে মুক্ত। আমি যখনই ওষুধের সাথে পরীক্ষা করি আমি যিশু নামে আমার 6 দেখি কি 5 মানে 5 হয়ে কিছু সামান্য, আমি দেখছো প্রমাণ আমার প্রভু কি করতে পারি। তুমি যখন পরীক্ষা, তুমি কি বলছিলা তোমার কেন 10 আসবে। আমি এইভাবে আমার পরীক্ষা, আমার সেই প্রভুকে, জীবন্ত প্রভুকে ওষুধের সামনে আমি তুলে ধরি। আমার প্রত্যেকটা কাজ আমি করি মনে কি আমাকে হাতে ধরে প্রভু নিয়ে যাচ্ছে, এবং আমার বোনদেরকে প্রভু নিয়ে যাচ্ছেন। আমি প্রভুর ধন্যবাদ করি। আমার ছোট বোন কেয়া, ও মানে বলে কি মাতু আমাকে এমন ভাবে প্রভু আমাকে নিয়ে যাচ্ছেন যে আমি আমার যে কোনো কাজে যাই সেই কাজে আমরা সফল কর্ম হচ্ছে। আমরা প্রভুর ধন্যবাদ করি, গৌরব করি যে এইভাবেই আমরা যেন ভাই বোনরা মিলে আমরা প্রভু রাজ্যের জন্য যেতে পারি। আমার ভাইটা সে আবার মানসিক হসপিটালে তাকে ঢুকিয়েছে, এবং সেখানে আছে, ভালো আছে, সুস্থ আছে, কিন্তু তার সেই ওই দেশে নাগরিকদের জন্য সেই যা যা করার করেছে, আমি জানি যিশু নামে সেটাও তার সেই দেশে নাগরিকদের সেই কাজ তার হয়ে যাবে, গিয়েছে। ধন্য যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। অঞ্জনা সাহা, আপনি আনমিউট করেছেন। অঞ্জনা সাহা বলছি অঞ্জনা সাহা বলছি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছি আমার ছেলের জন্যই আসছি, অতনু সাহা, ছেলের জন্যই প্রভুর কাছে হাত ধরেছি। আমার ছেলে যে কাজ করে সেই কাজ প্রত্যেকদিন ডিউটি ছিল, রোববার শুধু ছুটি ছিল। জয় যিশু, হালেলুয়া, প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ইচ্ছা ছিল, মনে মনে শুধু ভাবছিলাম যে প্রভু তো প্রত্যেকটা সন্তানের মনে অনুসন্ধানকারী, বিচার করে, মনের কথাও শোনে। তা আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমার ছেলের যেন ডিউটিটা চেঞ্জ হয়ে যায়, টাইমটা চেঞ্জ হয়ে যায়। তা কালকে আমি যুক্ত হয়েছি, আজকে আমার ছেলে বলছে ফোন করে ডিউটি থেকে, মা আমার ডিউটি চেঞ্জ হয়ে গেল, সপ্তাহে 3 দিন
হ্যাঁ, সেই তার জন্য প্রভুকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সপ্তাহে 3 দিন এরকম কোথাও হয় না, সেটা তার প্রভুই করতে পারে এই সমস্ত কথা মানে জিনিস। তাই প্রভুকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু ইচ্ছা আমার পূরণ করেছে, আমার মনের কথা শুনেছে, তাই প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে সবাইকে জয় যিশু। জয় যিশু। আশা করি আর কারো সাক্ষ্য আজকে নাই। আমরা সমস্ত গৌরব পিতা ঈশ্বরকে দেই যে তিনি আমাদেরকে এই আশীর্বাদ, এই অনুগ্রহের মধ্যে তিনি রেখেছেন। প্রভু, তোমারই কৃতজ্ঞ হই তোমারই চরণে, যতগুলি প্রাণকে আজকে সুযোগ করে দিয়েছো সাক্ষ্য দেওয়ার জন্য। সকল সাক্ষ্যের সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা তোমাকেই দেই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আচ্ছা, আমরা শ্রদ্ধা আঙ্কেলের মাধ্যমে আরো কিছুক্ষণ বাক্য শুনতে পারি, পরে আমরা প্রভুর কাছে যাব। প্রেজ গড, গ্লোরি টু গড। আমি 3টি সাক্ষ্য শুনলাম। দ্যাটস অসম, দ্যাটস অসম। আসগর সাহেব সাক্ষ্য দিল, স্মিতা দিল, অঞ্জনা সাহা দিল। দ্যাটস অসম। আমি জানি না এর আগে কিরকম সাক্ষ্য হয়েছে, নিশ্চয়ই বিশ্বাস করি। কিরকম সাক্ষ্য হয়েছে সেবাস্টিন? প্রভুর সবগুলোই ভালো, গৌরবার্থে। কারণ প্রভুরই গৌরব, সমস্ত কিছু দ্বারা প্রভুর গৌরব তো আমেন, অবশ্যই সুন্দর আমেন, হয়েছে। আমেন। এই সাক্ষ্য কেন আসে, কেন আসে বলতে পারেন? একটাই রিজন, অনলি ওয়ান রিজন। কারো মনে আসে কিছু? রিজন হচ্ছে দ্য অ্যাবসোলিউট লর্ডশিপ। আপনারা মনে করেন 10 সেকেন্ডের প্রার্থনা, ওটা তো একটা জাস্ট ডেইলি করানো হয়। অ্যাবসোলিউট লর্ডশিপ। রোমিও 10 অধ্যায় 8 থেকে 11 পদ পড়ো। রোমিও 10 অধ্যায় 8 থেকে 11 পদ। কিন্তু কি বলে, সেই বার্তা তোমাদের নিকটবর্তী, তোমার মুখে ও তোমার হৃদয়ে রহিয়াছে, অর্থাৎ বিশ্বাসেরই সেই বার্তা, যাহা আমরা প্রচার করি। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতকরের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্র বলে, যে কেহ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। আমেন। সেই বার্তা, সেই বার্তা তোমার নিকটবর্তী। কোন বার্তা? তোমার মুখে ও তোমার হৃদয় রহিয়াছে। দ্য অ্যাবসোলিউট লর্ডশিপ, অর্থাৎ বিশ্বাসেরই সেই বার্তা যাহা আমরা প্রচার করি। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো। আপনি বাইবেল পড়েন, শয়তান ইজ নট অ্যাট অল নার্ভাস। আপনি মনে মনে বলেন, শয়তান ইজ নট অ্যাট অল নার্ভাস। আপনি বাইবেলের বাক্য নিয়ে প্রভুর কাছে কান্নাকাটি করেন, শয়তান ইজ নট অ্যাট অল নার্ভাস। শয়তান কখন নার্ভাস জানেন? দ্য মিনিট, যে মুহূর্তে আপনি মুখ দিয়ে বলা শুরু করলেন, তার সমস্ত কিছু কাঁপতে থাকে, তার সমস্ত কিছু কাঁপতে থাকে। যখন আমরা রক্ত আরোপ করি, প্লিডিং দ্য ব্লাড ইজ নট বেগিং গড টু ডু সামথিং। প্লিডিং দ্য ব্লাড is not begging God to do something. It is a statement.
It is not a statement. It is not a statement of unbelief or fear. It is the statement that I plead the precious blood of Jesus over us. Pleading the blood activates what had happened through the blood of Jesus on the cross. ক্রুশে যা সাধিত কার্য হয়েছে, যখনই আপনি যিশুর রক্ত আরোপ করলেন, ইমিডিয়েটলি ক্রুশ আপনাকে ব্যাকিং দেওয়া শুরু করলো। ক্রুশের সেই শক্তি, যে শক্তিতে প্রভু যিশু কালভারি ক্রুশের শয়তানকে পরাজিত করেছে, সেই শক্তি ক্রুশের শক্তি, মানে কাঠের শক্তি না, নট দ্যাট কাঠের শক্তি না, বাট দ্যাট ক্রুশের শক্তি, প্রভু যিশুর সাধিত শক্তি আপনাকে ব্যাকিং দেওয়া শুরু করলো। ব্যাকিং দেওয়া শুরু করলো। কিরকম ব্যাকিং? প্রেরিত 3 অধ্যায়, সেখানে আমরা জানি, প্রেরিত 3 অধ্যায়, আমি জানি না যে কি বলছি, কিন্তু প্রভু বলাচ্ছেন, আমি জানি। প্রেরিত 3 অধ্যায়, সেখানে একটা জন্মখঞ্জ লোক ছিল এবং সে ভিক্ষা করত, এবং 4 পদ থেকে পড়ো, সে কিছু ভিক্ষা পাওয়ার জন্য আশা করছিল। বা 3 পদ থেকে পড়ো। প্রেরিত 3 অধ্যায় 3 পদ থেকে পাঠ করছি। সে পিতরকে ও যোহনকে ধর্মধামে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া ভিক্ষা পাইবার জন্য বিনতি করিতে লাগিল। তাহাতে পিতর যোহনের সহিত তাহার প্রতি একদৃষ্টে চাহিয়া কহিলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। তাহাতে সে তাহাদের প্রতি দৃষ্টি করিয়া রহিল, তাহাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটিয়ে বেড়াও। আমেন। আপনি কি খুব গভীরভাবে বাইবেল পড়েছেন কোনোদিন? এই জায়গা দিয়ে প্রভু যীশু বহুবার গেছেন। এই মন্দিরে প্রভু যীশু বহুবার গেছেন, কারণ আমরা জানি যে সেই মানি চেঞ্জারকে আপনারা আসলে বোধহয় রিলেট করতে পারেন না যে কোন বাক্যের সঙ্গে, কারণ বাইবেল কোনোদিন চ্যাপ্টার অ্যান্ড ভার্সেসে লেখা হয় নাই, বাইবেলকে রিলেট করতে হয়। এটা দিস ইজ দ্য গিফট অফ দ্য হোলি স্পিরিট। তো এইখানে প্রভু যীশু কিন্তু এই মন্দিরে এসছেন, সেখানে উল্টে দিলেন মানি চেঞ্জারদেরকে, কষা দিয়ে পেটালেন, কিন্তু এই লোক কেন সুস্থ হলো না? কেন সুস্থ হলো না? প্রভু যীশুর চোখের সামনে পড়ে নাই? কেউ জানেন? কেউ বলতে পারেন? কেউ বলতে পারেন কেন সুস্থ হলো না? কারণ, খুব ভালো করে শুনুন, কারণ প্রভু যীশু দুইভাবে মানুষকে সুস্থ করেছেন বা মরা মানুষকে বাঁচিয়েছেন, দুইভাবে। একটা হচ্ছে পবিত্র আত্মার ম্যানিফেস্টেশন, যেটা আমরা বলি পরাক্রম, যেটা আমরা বলি অ্যানয়েন্টিং, প্রেরিত 10 অধ্যায় 38 পদ। আর একটা হচ্ছে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তাহলে পিতর যোহন এনাদের কে প্রভু ক্ষমতা দিয়েছিলেন, 12 জন শিষ্যকেই ক্ষমতা দিয়েছিলেন, 9 জন মিস করলো
মার্ক মার্ক তার যখন সেই বাবার ছেলেকে ভালো করতে পারল না, কেন মিস করলো? কেন মিস করলো? কে বলতে পারেন বাইবেল থেকে? মিস করলো এই জন্য, দেখবেন মার্ক 9 অধ্যায়ের ঘটনায় তাহারা 34 পদ, তাহারা চুপ করিয়া রহিলেন। প্রভু যীশু জিজ্ঞাসা করলেন 33 পদে, কাফরনামে আসলেন এবং এসে জিজ্ঞেস করলেন, তোমরা কোন বিষয়ে তর্ক বিতর্ক করছিলে? তাহারা চুপ করিয়া রহিলেন, কারণ কে শ্রেষ্ঠ পথে পরস্পর এই বিষয়ে বাদানুবাদ, ইটস নট এ ডিসকাশন, স্ট্রাইফ। স্ট্রাইফ। মথি 10 অধ্যায় দেখবেন প্রভু যীশু প্রত্যেককে কিন্তু ক্ষমতা দিয়েছেন, গো অ্যান্ড হিল, অ্যান্ড তারা হিল করেছে, তারা কিন্তু হিল করেছে, কিন্তু তারা হিল করলেও কোনো কাজ হয় নাই। মানে তারপরেও দেখেন হিলিং পাওয়ার চলে গেল, কিসের জন্য? বাদানুবাদ, স্ট্রাইফ। যাকব 3 অধ্যায় 16 পদ কি বলে? বাংলা বাইবেলে বলে, যেখানে হিংসা ও বিদ্বেষ সেখানেই সমস্ত অধর্ম থাকে। 1 করিন্থীয় 15 অধ্যায় 33 পদে কি বলে? বাংলা বাইবেলে এগেইন, ডু নট বি ডিসিভড বাই, ইংলিশ বাইবেল দেখতে হবে, ডু নট বি ডিসিভড বাই ইভিল কমিউনিকেশন, কারণ বাংলা বাইবেলে বলে ভ্রান্ত সংসর্গে হইও না, ইত্যাদি ইত্যাদি। সো পিপল ডু নট আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে দেখেন এই 3 জন পারলো, মানে পিতর, যোহন, যাকব, তারা কিন্তু ছিল না এই 9 জনের মধ্যে। এখন পিতর, যোহন অ্যাক্টিভেট করতে পারলো, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেল ডেফিনেটলি, কিন্তু কিসে অ্যাক্টিভেট করতে পারলো? কেন পারলো? কেন পারলো পিতর, যোহন এই অদ্ভুত কাজ করতে? যোহন 14 অধ্যায় 12 পদ, যে কেহ আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কাজ করিয়াছি সে সেই সকল কাজ করিবে। কোয়ালিফিকেশনস কি? খালি বিশ্বাসে কাজ হবে না। ওই 12 জনও বিশ্বাস করেছিল, কিন্তু স্ট্রাইফ ছিল 9 জনের মধ্যে। বুঝতে পেরেছেন? স্ট্রাইফ মানে যত কিছু আছে, মানুষের বিরুদ্ধে কথা বলা, ঝগড়া ঝাঁটি, অশান্তি, যত কিছু আছে সব, তাদের দ্বারা কোনো কাজ হবে না। স্ট্রাইফ। ইভেন একাধ সময় আমিও মিস করি, প্রভুর কাছে ক্ষমা চাই, এই যে মানে অনেক সময় জগতের পলিটিক্স নিয়ে অনেক সময় অনেক জায়গায় কথা হয় না, হঠাৎ করে, উই আর নট অথরাইজড, উই আর নট অথরাইজড। তো এই যে অ্যাবসলিউট লর্ডশিপ, আপনি কি বিশ্বাস করছেন? প্রভু যিশুকে বিশ্বাস করছেন, হি ইজ ইয়োর অ্যাবসলিউট লর্ড, and you are pleading blood, and that what happened on the cross, and you are asking God to provide what Jesus' blood has already purchased for you and for me. What he has purchased, তিনি কি 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 কিনেছেন? রক্ত সেচন করে, রক্ত সেচন করে তিনি কিনেছেন আওয়ার হিলিং, আওয়ার প্রসপারিটি। তুমি কাজ করবে না, যেদিন আমি তোমাকে কনান দেশে নিয়ে আসব, যেদিন আমি আমাকে, দেখেন ওল্ড টেস্টামেন্টে কনান দেশে নিয়ে আসব, কনান দেশে নিয়ে আসব, তুমি সেখানে 2 বিবরণ 4 অধ্যায় 5 অধ্যায় 6 অধ্যায় পড়ে দেখবেন, 9 অধ্যায় পড়ে দেখবেন যে তুমি ইউ উইল নট ডু এনিথিং, আই উইল ডু এভরিথিং। ওখানে
এমনও আছে দ্বিতীয় বিবরণে দেখবেন যে তোমরা মিশর দেশে লজিক, টয়েল, টয়েল মানে নিজের পরিশ্রম, নিজের জ্ঞান, এই টয়েল দ্বারা তোমরা জমিতে জল সেচন করতে। হাউ মাচ গড লাভস ইউ অ্যান্ড মি। ঈশ্বর আপনাকে আমাকে কতটা ভালোবাসেন জানেন? হি সেইড, ইউ উইল নট ডু দ্যাট। তুমি এটা করবে না। কে করবে? আমি আকাশ থেকে জল দিয়ে দেব। হ্যাভ ইউ সিন দ্য লাভ অফ ফাদার? হোয়াট হি হ্যাজ পারচেসড। এখন কনান দেশে যখন তারা আসলো, কিন্তু কনান দেশে আসার পরেও, আমি গল্প বলে যাচ্ছি, কনান দেশে আসার পরেও তারা ঠিক মতন ভাবে জীবনযাপন করে নাই। একইভাবে কলসীয় 1:13 আমাদেরকে তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে মুক্ত করে আপন প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে আসিয়াছেন, প্রেমভূমি, পুত্রের রাজ্যে। সো উই আর ইন কানান, and কানানে বসে we are supposed to do the miracles. কেন? Because we believed. Hebrew chapter, শুনেছেন এই ধরনের কথা? আমি তো নিজেই তো অবাক হয়ে যাচ্ছি, what I am saying. আমি কিন্তু কোনো প্রস্তুত না আজকে, এমনিও কোনো। দেখেন হিব্রু চ্যাপ্টার 4, তারা শুনল বাক্য কিন্তু তারা বিশ্বাস ছিল না। সো দে অল লস্ট। দেখলেন? And now how the faith comes. আমি বলেছি faith comes by the hearing and the hearing and the hearing of the word of God. And শয়তান is nervous when you start speaking. কি স্পিকিং? The word of God. যার জন্য আমি আপনাদেরকে এনকারেজ করছি টু প্রে উইথ দি ওয়ার্ড অফ গড, নট টু দ্য লজিক। বোঝাতে পারলাম কি? একটু মানে কঠিন হয়ে গেল? কঠিন হয়ে গেল? না মামা, কি বললে তুমি? বুঝছি মামা, কঠিন না। Yes, আমেন। বাইবেলকে রিলেট করতে পারলে দেখলে প্রেরিত 3 প্রভু যিশু সেখান থেকে বহুবার গেছেন। Why that blind man was not healed? বহু লোক ছিল সেই জলের মানে নদীর পাড়ে। Why 38 years old that paralytic man got healed? Why? Why not others? As I said, he used two way he healed. There are many methods, but actually এই 2 মেথডের ভিতরে হিলিং এর মেথড আছে, অনেকগুলো মেথড আছে। আমি বোধহয় এখানে কোন এক চার্চে একবার, থার্ড হেভেন চার্চে এখানে প্রচার করেছিলাম, মেথডস অফ হিলিং। মেথডস অফ হিলিং, হিলিং এর মেথড আছে প্রায় 7-8টা বা 10টা, আমার ঠিক এখন আর মনেও নাই। যা প্রচার করি পরে তো যখন আবার দরকার হয় তখন হঠাৎ করে এসে যায় সবকিছু। কিন্তু প্রাইমারিলি এই দুটো মেথডের থেকেই সমস্ত মেথড আসলো। প্রসপারিটি মেথড, হিলিং মেথড, শান্তির মেথড, অল মেথডস প্রভু যিশু ডিসপ্লে করেছেন, দেখিয়েছেন ইন 2 ways. One, by the anointing of the Holy Spirit, and Holy Spirit took it over. Manifestation, Holy Spirit took it over. কোথায় হোলি স্পিরিট? হোলি স্পিরিট ইজ এ কোয়াইট পারসন। কেমন করে জানবেন কোয়াইট পারসন? কি আমরা কি বেশি চলে যাচ্ছি নাকি? না ছেড়ে দেব? ছেড়ে দেব না নাকি? না স্যার, বলুন। আচ্ছা, না আমার মনে হয় যে বোধহয় বেশি চলে যাচ্ছি নাকি? Please, uncle, carry on. হ্যাঁ, Please, uncle, carry on. Please carry on, uncle. Holy Spirit is a very quiet person. He is not nervous at all. Why? Where is the proof?
প্রুফটা কোথায়? যোহন 11 অধ্যায় প্রভু যিশুকে বলা হলো লাসার অসুস্থ, তিনি বললেন যে হি স্টেড অ্যানাদার 2 days, হি ইজ নট বদার্ড। কেন? পবিত্র আত্মা জানেন, মানে প্রভু যিশু জানেন যে পবিত্র আত্মার ম্যানিফেস্টেশনে লাসার উঠবে। আপনি জানেন পবিত্র আত্মার বাপ্তিস্মে আপনি জানেন, এবং লেড বাই দ্য স্পিরিটের আপনি জানেন যে আপনার যে কোনো কিছু, ইউ হ্যাভ ডক্টরস ডায়াগনোসিস ইন ওয়ান হ্যান্ড, প্রেসক্রিপশন ইন ওয়ান হ্যান্ড, and in another hand you have the word of God, and the word of God is not disturbed at all. Word of God is not disturbed at all. হিতোপদেশ 4 অধ্যায় 20-21 পদ, it is a medicine. It has got no, even if you overdose it, there is no side effect. But only side effect, একটা সাইড ইফেক্ট আছে ওয়ার্ড অফ গডের, কি জানেন? আপনাকে সুস্থ করে দেবে, আপনাকে টাকা পয়সা এনে দেবে, আপনাকে শান্তি এনে দেবে। দ্যাট ইজ দ্য সাইড ইফেক্ট অফ ওয়ার্ড অফ গড। সো আপনি যখন এই ওয়ার্ড অফ গড নিয়ে বলছেন, মুখ দিয়ে বলছেন প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি, বারবার বলছেন, মেডিটেট করছেন, শয়তান, দ্য হোল hell starts shaking. কিন্তু আপনি যদি বাইবেল পড়েন, বাইবেল পড়ে তারপরে যদি সেইটা নিয়ে যদি কান্নাকাটিও করেন, শয়তান ইজ নট অ্যাট অল বদার্ড অর অ্যাট অল নট নার্ভাস। দ্য মিনিট ইউ স্টার্ট স্পিকিং, কোথায় পাবেন? অনেক সব জায়গায় বাইবেলে, গীতসংহিতা 103 দেখেন, গীতসংহিতা 103, He satisfieth my mouth. My what? He satisfieth my what? What? Mouth. Mouth. দেখলেন? Your mouth, my mouth, is the masterpiece, is this acting as a secretary to the president of presidents, that is the Lord Jesus. হোয়াইট হাউসের যে সেক্রেটারি থাকে, প্রেসিডেন্ট ট্রাম্পের সমস্ত কিছু আপডেট দেয় ইন এ শর্ট ব্রিফ ওয়ে, তাই না? প্রেস সেক্রেটারি অথবা যে সেক্রেটারি থাকেন, অ্যান্ড ইউ আর এ সেক্রেটারি, উই আর এ সেক্রেটারিজ, এবং হি স্যাটিসফাইড, তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন। মুখ, not your heart, not your ears, not your body, but mouth. Why? তৃপ্ত কিভাবে করছেন? The more you study the word of God, the more আপনার খিদা শেষ হচ্ছে না। যেমন তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবে, আপনি যতক্ষণ স্যাটিসফাইড না, প্রভু নিতে পারেন না। আপনি যতক্ষণ স্যাটিসফাইড না, তৃপ্ত, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষুধা নিবৃত্ত হবে না, ততক্ষণ পর্যন্ত প্রভু যিশু তার বাক্য, প্রভু যিশু মানে নিজে বাক্য দিতেই থাকবেন, পোরিং পোরিং পোরিং। আপনি একমাত্র বন্ধ করতে পারেন। ওয়্যার ইজ দ্য প্রুফ? আপনার পাত্র কতটুকু? দ্বিতীয় রাজা বলি, সেই এলিশার কাছে আসলো যে মহাজন আমার সমস্ত নিয়ে গেছে, স্ত্রী লোকটি আসলো, এসে বলল যে ছেলে দুটোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, তোমার ঘরে কি আছে? অনলি এতটুকু তেল, গো অ্যান্ড বরো দ্য পটস,
অল্প এনো না, বেশি করে আনো, দরজা বন্ধ করো, ঢালতে থাকো, যখন আর নাই তখন শেষ হলো। এক্স্যাক্টলি, আপনি যত পড়বেন, ওয়াই উই আর নট স্যাটিসফাইড, কেন আমি স্যাটিসফাই না, আমি সব বলি, প্রভু আই এম নট স্যাটিসফাইড, আই এম নট স্যাটিসফাইড, আমি তৃপ্ত হতে পারি নাই, I have got more hunger. You got to be hungry for word of God. তাহলে তিনি আপনাকে উত্তম দ্রব্যে আপনার মুখ তৃপ্ত করবেন। And আপনি সেই মুখ দিয়ে বলতে থাকবেন, not by your, মানে you have to hear this, not by your brain, not by your logic, but by your spirit. Your spirit. বোঝাতে পারলাম? যাই হোক, আজকে আর দরকার নেই, বললে শেষ হয়ে যায় না। মানে আমাকে বলতে দেন, কোনো প্রিপারেশন নাই, আমি 5 ঘন্টা বলে যেতে পারবো, 5 ঘন্টা বলে যেতে পারবো, এবং প্রত্যেকটা বাইবেলের পদ দিয়ে দিয়ে বলবো, আমার নিজের লজিক না, ইটস নট মাই লজিক। হালেলুয়া, প্রেইজ গড। যে আসগর সাহেব টাকা পেয়েছেন, তার এই 3 বছর যাবত এই টাকাটা পাওয়ার কথা না। প্রেইজ গড। বাই দ্য ওয়ে, আগামীকালকে অবশ্য রোববার, আমাদের 6:30, বাংলাদেশের 5:30, ইন্ডিয়ার বোধহয় 5টা, ভোর 5টা, ভোর, সেই তামিল চার্চে তারা আবার বলেছে, হয়তো আমরা সেখানে থাকবো আর কি, এই জুমেই থাকবো। প্রেইজ গড। এই যে একটা লাইন বলে দিই, থ্রু দ্য ব্লাড, through the blood, Jesus made a bridge with the heaven, made a bridge with the heaven. You don't need to go through under, যা কোথায় ঘুরে ফিরে ইত্যাদি। এইভাবে যখন ব্রিজ না থাকে, যদি একটা বড় সাঁকো থাকে, মানে সাঁকো বলছি, বড় নদী থাকে, তখন অনেকে বলে মৃত্যু নদীর বৈতরণী ইত্যাদি ইত্যাদি অমুক তমুক। But Jesus, with his blood, made a bridge between you and the heaven. Amen? কোনো আমেন নাই। Amen. I have to preach this. বুঝেন নাই Praise God. Hallelujah. আমরা সকলে লর্ডশিপ বলি, আসুন আমরা বলি, এই লর্ডশিপ বললে আপনি সুস্থ হবেন, টাকা পাবেন, শান্তি পাবেন, দীর্ঘ জীবন পাবেন, আপনার সন্তানদের মঙ্গল হবে। এক্স্যাক্টলি, জাস্ট দ্য অ্যাবসলিউট লর্ডশিপ। লর্ডশিপ আমার সঙ্গে বলেন। আপনারা মনে করেন 10 সেকেন্ডের প্রার্থনা খুব হালকা প্রার্থনা, তাই না? নো নো নো, ইউ ডোন্ট নো ইট। প্রভু কেন এই পার্লামেন্ট অফ গডে এই 10 সেকেন্ডের, আমরা 10 সেকেন্ড বলছি এই জন্য কারণ অন্য লোককে বললে সেই করবে না। আচ্ছা, কে ওই সুনিতা কি আছে নাকি গতকালকের, মানে গতকালকে যারা হয়েছিল আছে? নাই না? না আঙ্কেল, সুনিতা তোমরা খোঁজ করো না? না দেখছি না আঙ্কেল। আচ্ছা, সুনিতা কে দিয়েছিল তাকে এটা লিঙ্ক, কে দিয়েছিল? সে কি আছে? না, যাই হোক, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। মহান প্রভু যিশু, মহান প্রভু যিশু, তুমি আমার জন্য এই জগতে এসেছো, তুমি আমার জন্য এই জগতে এসেছো। আমার সমস্ত পাপ,
আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছ। ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশু, প্রভু যিশু, তোমার পবিত্র রক্ত দ্বারা তোমার পবিত্র রক্ত দ্বারা তুমি আমাকে ধৌত করেছ তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছো। আমি তাই তোমার নামের প্রশংসা করি, আমি তাই তোমার নামে প্রশংসা করি, তোমার নামের গৌরব করি, তোমার নামের গৌরব করি, তোমার নামের ধন্যবাদ করি। তোমার নামের ধন্যবাদ করি। কারণ সেই বার্তা আমার মুখে রয়েছে, কারণ সেই বার্তা আমার মুখে রয়েছে, যেহেতু তোমাকে পিতা ঈশ্বর যেহেতু তোমাকে পিতা ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, আর সেই আত্মা আর সেই আত্মা আমার মধ্যে রহিয়াছে, আমার মধ্যে রহিয়াছে, যাহা আমার এই মর্ত দেহকে, যাহা আমার এই মর্ত দেহকে, মানে আমার এই শরীরকে মানে আমার এই শরীরকে জীবিত করিয়াছে। জীবিত করিয়াছেন। সেই আত্মার দ্বারা সেই আত্মার দ্বারা আর তোমার ক্রুশে সাধিত কার্যের দ্বারা, আর তোমার সেই ক্রুশের সাধিত কার্যের দ্বারা, তোমার ক্ষতর দ্বারা, তোমার ক্ষতর দ্বারা, তোমার পরাক্রমের দ্বারা, তোমার পরাক্রমের দ্বারা, তোমার পুনরুত্থানের দ্বারা তোমার পুনরুত্থানের দ্বারা তুমি আমাকে শান্তি দিয়েছ। তুমি আমাকে শান্তি দিয়েছ। তুমি আমাকে সুস্থ করেছ। তুমি আমাকে সুস্থ করেছ। তুমি আমাকে আশীর্বাদ করেছ। তুমি আমাকে আশীর্বাদ করেছ। তুমি আমাকে ঋণ মুক্ত করেছ। তুমি আমাকে ঋণ মুক্ত করেছ। তুমি আমাকে সমস্ত সমস্যা থেকে উত্তরিত করিয়াছ। তুমি আমাকে সমস্ত সমস্যা থেকে উত্তরণ করিয়াছ। তোমার রক্তের শক্তি, তোমার রক্তের শক্তি আমার মধ্যে প্রবাহিত, আমার মধ্যে প্রবাহিত, এবং আমি মুখে স্বীকার করি, এবং আমি মুখে স্বীকার করি যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু, যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু, এবং আমি হৃদয়ে বিশ্বাস করি, এবং আমি হৃদয়ে বিশ্বাস করি যে আমার নাম স্বর্গে লেখা হয়েছে। যে আমার নাম স্বর্গে লেখা হয়েছে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। কে প্রার্থনা করতে চান প্রভুর ভোজের জন্য বাক্যের দ্বারা? যদি কেউ মানে সেরকম দুটো জিনিসই আজকে ওপেন দিচ্ছি, প্রভুর ভোজের জন্য বাক্যের দ্বারা, অন্য বাক্য না, প্রভুর ভোজের রিলেটেড বাক্য। তার মানে এখন আপনি যদি শুরু করেন অন্যভাবে যে কোনো অন্যান্য বাক্য ডেফিনেটলি পড়তে পারেন, সেটা নর্মাল প্রার্থনায়, কিন্তু প্রভুর ভোজের প্রার্থনা কেউ করতে চান নাকি না আমি কাউকে বলবো না নিজে করব, কোনটা? অথবা ধন্যবাদের প্রার্থনাটা মেবি হয়তো বুঝতে পারছেন না। প্রভুর ভোজের বইটা পড়েন, খুব উপকারে আসবে। হালেলুয়া। কিশোর তো গতকালকেও ছিল না বোধহয়, কিশোর মণ্ডল আসে, এর বোধহয় ওর ফ্যামিলি আসে, আমার যা মনে হয়। বোধহয় কিশোর নাই, কিশোর হিমসেলফ বোধহয় থাকে না, গতকালকেও ছিল না। ছিলাম তোমাকে যে ছিলাম। ডেকেছিলাম তুমি টের পাও নাই? প্রথম দিকটা ছিলাম না, প্রথম দিকটা প্রভুর ভোজের সময় তোমাকে ডেকেছিলাম প্রার্থনার জন্য। আজকে পারবে প্রার্থনা করতে? ওকে, গৌরব হোক। আসলে আমরা পবিত্র প্রভুজের উপাসনায় আমাদের মনকে, আমাদের চিত্তকে একাগ্র করেছি, তাই আমরা হৃদয় থেকে, অন্তর থেকে ঈশ্বর পিতাকে ধন্যবাদ দিই। স্বর্গীয় বাবা, তোমার পবিত্র অনুগ্রহ সিংহাসনের সম্মুখে এই সময় প্রভু যিশুর নামে সাহসের সঙ্গে উপস্থিত হই।
পবিত্র যিশুর রক্তের মধ্য দিয়ে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় এই সময় উপস্থিত হয়ে এই সময় যে উপযোগী যে অনুগ্রহ এবং দয়া প্রয়োজন তোমার প্রভুর ভোজনের মধ্য দিয়ে, তোমার দেহ রক্তের মধ্য দিয়ে, তা আমরা যিশুর নামে, যিশু তোমার কাছ থেকে আমরা গ্রহণ করছি। তুমি যে রাত্রিতে সমর্পিত হয়েছিলে, সেই রাত্রিতে হাতে রুটি নিয়ে বলেছিলে, এটি আমার মাংস, নিয়মের স্থাপনের জন্য, তোমাদের অনেকের পাপ মোচনের জন্য পাতিত, যতবার ইহা পান করিবে আমার শরণার্থে ইহা করিও। আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি যে প্রভু যীশু, তুমি ক্রুশের উপরে যে মহান কার্য সাধন করেছো, আর যার মধ্য দিয়ে তুমি মৃত্যুর হুল পাপের বল ব্যবস্থাকে তুমি ধ্বংস করে দিয়ে, নাশ করে দিয়ে, পরাজিত করে দিয়ে তুমি বিজয়ী হয়ে আমাদেরকে সেই বিজয়ের দেহ এবং রক্ত তুমি আমাদের দিয়েছো। এবং তুমি বলেছ যে তোমাদের সঙ্গে আমি আর এই জগতে ভোজন পান করব না, কিন্তু আমি তোমাদের সঙ্গে আবার ভোজন পান করব আমার পিতার রাজ্যে। পিতা ঈশ্বর, তুমি তোমার পুত্র যিশুর মতো দিয়ে, যিশুর সঙ্গে আমরা মৃত্যুবরণ করেছি ক্রুশেতে, এবং যিশুর সঙ্গে কবরস্থ হয়েছে, এবং যিশুর সঙ্গে পুনরুত্থানে একীভূত হয়ে তুমি যেমন যিশুকে উঠিয়েছো, আমাদেরকে উঠিয়ে যিশুর সঙ্গে পিতা তোমার দক্ষিণে বসে যিশুর সঙ্গে একই টেবিলে প্রভু আমরা বসেছি, এবং তোমার সঙ্গে আমরা আনন্দের সঙ্গে তোমার হাত থেকে যে ভোজ তুমি দিচ্ছ তা আমরা গ্রহণ করছি। কেন তুমি বলেছ যে আমি সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছি, কে যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর সেই খাদ্য আমার মাংস, জগতের জীবনের জন্য। হালেলুয়া। প্রভু, তোমার মাংসই প্রকৃত জীবন, যে জীবনে আছে সুস্থতা, সবলতা, সক্ষমতা, আশীর্বাদ, বৃদ্ধি। প্রভু, আমরা সেই দেহ গ্রহণ করছি, যে দেহ গ্রহণ করে, যে রক্ত গ্রহণ করে তুমি বলেছো যে আমি তোমাতে থাকিবে এবং তুমি আমাতে থাকিবে, এবং আমার এই মাংস এবং রক্ত ভোজন পান যে করবে, আর তুমি তাকে বলেছো যে তাকে শেষ দিনে উঠাইবে। হালেলুয়া। প্রভু, তোমায় ধন্যবাদ করি। তুমি যেমন পিতা হেতু জীবিত, আমরা তোমা হেতু জীবিত, কারণ আমরা মরে গেছি, কিন্তু তুমি আমাদের গতে জীবিত। তাই তোমার মাংস এবং দেহ গ্রহণ করতে করতে আমরা ঘোষণা করছি যে যিশু, তুমি আমাদের মধ্যে জীবিত, এবং তোমার দেহ আমরা বহন করিয়া বেড়াইতেছি। সাধু পৌলের ভাষায় পিতা ঈশ্বরের ইচ্ছা যে তার পুত্র প্রভু যিশু যেন আমাদের প্রকাশিত হয়। হ্যাঁ প্রভু, তাই তোমার দেহ, তোমার মাংস যে ক্ষমতা, তোমার রক্তের যে ক্ষমতা, আর সেই ক্ষমতা তুমি প্রকাশ করছো এই দেহ রক্তের মধ্য দিয়ে। আমরা গ্রহণ করতে করতে আমরা ঘোষণা করছি যিশু, তোমাতে আমরা এক হয়ে গেছি। তুমি আমি এক, তুমি যেমন পিতাতে, আমরাও তেমনি তোমাতে। প্রভু, তোমার থেকে কেউ আমাদের পৃথক করতে পারবে না, তাই তোমায় ধন্যবাদ করি। প্রভু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার দেহ রক্তের মধ্য দিয়ে এই রক্ত গ্রহণ করতে করতে তোমার স্বভাবে আমাদের স্বভাব পরিণত হচ্ছে। তোমার যে ভাব ছিল তা আমাদের, আমরা তোমাকে অনুসরণ করে আমরা প্রভু জেরস্কপ হিসাবে এই জগতের কাছে তোমার যে স্বভাব ডিএনএ তা আমরা আমাদের জীবন দ্বারা, যিশু তোমারই শক্তির দ্বারা, পবিত্র আত্মার উপস্থিতি দ্বারা, পবিত্র আত্মা আমাদেরকে যিশুর স্বভাবকে প্রকাশ করছে। হালেলুয়া। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। এখন আমরা আনন্দের সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে তোমার দেহ রক্ত গ্রহণ করে আমরা ঘোষণা করছি যে আমাদের বিচার অলরেডি প্রভু যিশু তুমি নিয়েছো, আমাদের দণ্ডাজ্ঞার শাস্তি তুমি নিয়েছো। পিতা ঈশ্বর, তুমি ন্যায় বিচারক, তাই আমাদের আর কোনো দণ্ডাজ্ঞার শাস্তি আর তুমি দেবে না। হালেলুয়া। কেন প্রভু যিশু আমাদেরকে নিয়ে পিতা ঈশ্বর তোমার কাছে পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক যিশুতেই ঈশ্বরের উদ্দেশ্যে আমরা ধার্মিক। আমরা তার মুখে স্বীকার করছি, হৃদয় বিশ্বাস করছি যে যিশুই আমাদের প্রভু, আমার প্রভু, এবং ঈশ্বর প্রভু যিশুকে উঠিয়ে
আমাদেরকে পরিত্রাণ করে দিয়েছেন এবং সেই সময় সম্পূর্ণভাবে ধার্মিক করেছেন এবং অনন্তকালের জন্য তিনি আমাদের অ্যাকসেপ্ট করেছেন। হালেলুয়া। Father, we thank you. We give glory, honor and praise and magnify your holy name, Father. We thank you. এখন আমরা তোমাদের হতে গ্রহণ করছি। ধন্যবাদ, প্রশংসা, মহিমা দিতে এবং আনন্দিত হচ্ছি। হালেলুয়া। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। আমেন। The absolute lordship. হালেলুয়া। কে ধন্যবাদ দিতে চান? সজল। সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। সজল। মাইক খুলছে না। আচ্ছা, যদি সজলের অসুবিধা থাকে ঠিক আছে, আমরা কাউকে করি না, শিখবে। আজকে না পারলে কি হবে, শিখবে। অন্য কেউ দিতে চান? শিখুন, ওপেন। আচ্ছা, ঠিক আছে। প্রেজ গড। রক্সি, তুমি দাও। আনমিউট করেছে? আনমিউট আছে তো সজল? না, আনমিউট আছে, কিন্তু ও বোধহয় পারছে না মনে হয়, আজকে রেডি না। অনেক সময় হয় না, অডিও নট ওয়ার্কিং, অডিও নট ওয়ার্কিং। ও অডিও নট ওয়ার্কিং। হ্যাঁ, সেটাই আচ্ছা, হচ্ছে। ঠিক আছে, তাহলে যাক, ঠিক আছে। রক্সি তুমি ধন্যবাদ দাও। আসুন প্রভুকে গৌরব দেই। হে আমাদের স্বর্গমত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি। আজকে সাক্ষ্যের ডালি নিয়ে আমরা তোমার পবিত্র সিংহাসনের সামনে আমরা অবনত হয়েছি। প্রত্যেকটি ভাই বোন তাদের জীবনে তুমি যা করেছো, কৃতজ্ঞ হই তোমাতে, ধন্যবাদ দেই তোমাতে প্রভু, কারণ তুমি মহান, তুমি মহান, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী প্রভু। কারণ তুমি আমাদেরকে সর্বদা কুশল প্রাপ্ত রেখেছো এই ট্রায়াম্পের চার্চের মধ্য দিয়ে প্রভু। তুমি আমাদেরকে বিজয় দিয়েছো মঙ্গলাপিত, কারণ তুমি জগৎকে জয় করেছো এবং সেটি আমাদের মধ্যে, কারণ তুমি আছো বলেই আমরাও জগৎকে জয় করতে পারছি। সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত করছো, সমস্ত অভাব অনটন থেকে মুক্ত করছো এবং সমস্ত অশান্তি থেকে আমাদেরকে মুক্ত করে একটা বিজয়ী জীবনের দিকে তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ এবং তোমার আগমনের জন্য আমাদেরকে প্রস্তুত করছো। থ্যাংক ইউ লর্ড প্রভু, তোমার সেই ভালোবাসার জন্য কৃতজ্ঞ হই। এবং তোমার জীবন্ত বাক্য প্রভু, যে বাক্য প্রতিদিন আমাদের জীবনকে পরিবর্তন করছে প্রভু, এবং তোমাতে বিশ্বাসে দাঁড়াতে আমাদেরকে সাহায্য দান করছে। আজকে প্রত্যেকটি সাক্ষ্যের মধ্যে দিয়ে তারই প্রমাণ প্রভু এই ভাই বোনরা তারা সেটি প্রকাশ করেছে মঙ্গলাপিত। আমরা তাই তোমার চরণে আমাদের এই ধন্যবাদের ডালি, সাক্ষ্যের ডালি সমস্ত কিছুই রেখেছি মঙ্গলাপিত। এবং তুমি আজকে গৌরবান্বিত হলে এবং শয়তান লজ্জিত হলো প্রভু, কারণ এই প্রত্যেকটি ভাই বোন প্রভু তোমার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা একসঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ তুমি আমাদেরকে নিয়ে সেই বিজয় যাত্রা করছো প্রতিদিন। আমরা তাই তোমার গৌরব করি, প্রশংসা করি মঙ্গলাপিত, এবং তোমার আগমনের জন্য আমাদেরকে প্রস্তুত করছো। আমরা সেইভাবেই তুমি আমাদেরকে সাজাচ্ছ মঙ্গলাপিত, কারণ এই ভার্যারূপে এই মন্ডলীকে প্রভু তুমি নিতে আসবে প্রভু। তুমি বর প্রভু, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, তোমার নামের প্রশংসা করি। আগামীকাল বিজয়ের দিন, প্রভুর দিন প্রভু, আমরা সেই দিনটিকে আমরা তোমার গৌরবের জন্যই প্রভু আমরা সকলকেই আমরা একসঙ্গে এগিয়ে আসবো প্রভু। তুমি সেই মতোই আমাদের সঙ্গে আছো, তাই তোমারই গৌরব করি। শ্রদ্ধেয় পাস্টারকে তোমার রক্ত আবৃত করি মঙ্গলাপিত, আগামী সোমবার সকালে বাংলাদেশ সময় এবং কানাডাতে রোববার, যে সুযোগের দরজা তুমি খুলে দিয়েছো মানুষের কাছে সত্য প্রকাশ করার প্রভু। সমস্ত কিছুই আমি তোমার রক্ত দ্বারা আবৃত করলাম। ধন্য পিতা, এবং তারা যেন তোমার সত্য যেন স্বাধীন হয় এবং মুক্ত হয়ে তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ লর্ড। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত পরাক্রম আমাদের প্রাণ প্রিয় ক্রুশরত মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। থ্যাংক ইউ লর্ড। আমেন। আমিন। আমেন। আমেন আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব,
কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। প্রভুর প্রার্থনা কেউ যদি সজল না হয়, অন্য কেউ কে করতে চান? সজলের অডিও। হে আমাদের স্বর্গস্থ পিতৃ, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। আমেন।